তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের মতো আজকেও এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হামদে বারি তাআলা, অন্যান্য কালামের পাশাপাশি যে বিষয় আজকে নিয়েছি তা নিয়ে আলোচনা করারও চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। যে ব্যক্তি দুনিয়াতে প্রতিদিন তার অভ্যাস বানিয়ে নিবে, অর্থাৎ দুরূদ ও সালাম পাঠ করার, প্রতিদিন কমপক্ষে 50 বার করে ধারাবাহিকভাবে পাঠ করতে থাকবে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, ভালোবেসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে। হাদিসে মোবারকা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে মুসাফা করবে। আর যে ব্যক্তির সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে মুসাফা করবে, অবশ্যই তার ঠিকানা জান্নাত হবে। আমরা যদি চাই যে ছোট্ট একটা আমল ধরে রাখার জন্য, একাগ্রতার সাথে কন্টিনিউ যদি করতে চাই, তবে আমার এই হাদিসের উপরে প্রতিদিন আমল করা উচিত, 50 বার দুরূদ শরীফ পাঠ করা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুরূদ সালাম সবসময় পাঠ করার সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, বিষয় তো জানাবো আপনাদেরকে, তবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগে কোরআনে পাকের মাধ্যমে আমরা অনুষ্ঠানকে শুরু করি, এরপরে আজকের বিষয় জানাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, পাশাপাশি স্ক্রিনে দৃষ্টি রাখবো যাতে করে আয়াতে কারিমার তর্জমাও আমরা জানতে পারি। স্ক্রিনে তর্জমা দেখানো হয়, তর্জমার অডিও নাই, শুধু কোরআনে পাকের তেলাওয়াতের অডিও, এজন্য অডিও শুনতে হবে আর স্ক্রিনে দেখে তর্জমাও পড়তে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন নিয়ামতের কথা অস্বীকার করবে। খুবই চমৎকার কিছু আয়াতে কারিমা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল বিষয়ে কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে কোন কাজ কিভাবে করব, কোন কাজ কীভাবে করতে হবে। যদি আমরা সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করি এবং তার তর্জমা পড়ি, তবে আশা রাখি কমপক্ষে নিজের জীবন দুনিয়াতে এবং আখেরাতে কিভাবে সুন্দর করা যায় এই বিষয়টা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আশা আছে হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পাশাপাশি থাকবে। মুবাল্লিগ যেহেতু আছে, আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয়
আমরা যখন কোনো কাজ করি দর্শক শ্রোতা, ওই কাজটা দিনই হোক বা দুনিয়াবি হোক, ওই কাজের পিছনে যদি আমাদের কোনো নিয়ত না থাকে, ভালো নিয়ত, সওয়াবের নিয়ত, ইবাদতের নিয়ত, আমলের নিয়ত, ওই কাজটা মূলত কোনো কাজেরই না। এখন আপনি নামাজের কথা বলবেন, হজের কথা বলবেন, জাকাতের কথা বলবেন, অন্য অন্য দিনই কাজের কথা বলবেন, ইবাদত আমলের কথা বলবেন, যদি এটার পিছনে উদ্দেশ্যটা কি এটাই যদি আপনি না জানেন, আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন আপনি জানেনই না নামাজটা কার জন্য পড়ছেন, কোন ওয়াক্তের নামাজ পড়ছেন, কেন পড়ছেন, আপনার উপর ফরজ আছে কিনা কিছু জানেন না, এটার উপকারিতা কি আছে বলেন? প্রত্যেকটা কাজ দিনই হোক বা দুনিয়াবি হোক, এর পিছনে একটা উদ্দেশ্য অবশ্যই আছে, আর এর নিয়ত আপনাকে থাকতে হবে আমি কেন করছি। প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়, এটাই আমরা চাই, আর এটাই নিয়ত হওয়া দরকার আমাদের প্রতিনিয়ত। প্রত্যেকটা কাজের ব্যাপারে যে আমাদের এমন নিয়ত হওয়া দরকার। আর আজকের বিষয় নিয়েছি আমরা আল্লাহর জন্য সব কিছু কোরবান, অর্থাৎ উৎসর্গ। আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ। যা কিছু করেন আপনি, যা কিছু দেখেন আপনি, যা কিছু দেখছেন আপনি, সকল কিছুই যেন আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ। আর আজকের বিষয় যে নিয়েছে এটা, এ বিষয় নিয়ে আলোচনাও করব, আমরা শুনবো। আমাদের সাথে নূর হোসেন ভাই আছেন, মিরাজ ভাই আছেন আমাদের সাথে, কামরুজ্জামান ভাই আছেন আমাদের সাথে। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক করে তাদের থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। শুরু করব মিরাজ ভাই থেকে, পরে ইনশাআল্লাহ তাআলা আমরা হামদে বারি তাআলাও শুনবো। আগে আজকের বিষয় নিয়ে আলোচনা করি। মিরাজ ভাই আমাদের সাথে আছেন। মিরাজ ভাই, আজকের বিষয় আল্লাহর জন্য সব কিছু কোরবান, অর্থাৎ উৎসর্গ। হ্যাঁ, বাস যা আছে, যা কিছু করি সব আল্লাহর জন্য। তো এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উলামা একরাম এই বিষয়ে বর্ণনা করে যে ইসলামের নাম যদি ইসলাম না হতো তাহলে হতো কুরবানি, অর্থাৎ আত্মত্যাগ। তো নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টিটা অনেক বড় একটি নিয়ামত। আর আমরা যখনই কোনো কাজ করি তখনই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে তালাশ করি কি ওই কাজটি করে থাকি। আর এটার মধ্যে অফুরন্ত বারাকাতের কথাও বর্ণনা করা হয়। একবার হজরতে সাইয়্যিদুনা ইউনুস আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতে লাগলো যে আমি এই সময়ের মধ্যে সবচেয়ে যিনি বড় নেককার, সবচেয়ে বড় আবিদ, আমি তাকে দেখতে চাই। তো হজরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন এক ব্যক্তির নিকট তাকে নিয়ে গেল যার আপনার স্বাভাবিকভাবে তার হাতও ছিল না, যার পাও ছিল না। আর সে এভাবে বলছিল, হে আল্লাহ, আমার উদ্দেশ্য তো শুধু তুমি, অর্থাৎ তোমার সন্তুষ্টির মধ্যেই আমার সন্তুষ্টি নিহিত। কেননা তুমি যতদিন চেয়েছো আমার হাত দ্বারা, আমার পা দ্বারা তুমি আমাকে ফায়দা দান করেছো, আর যখন চেয়েছো তুমি এগুলো আমার থেকে নিয়ে নিয়েছো। হে মালিক, আমি তো তোমার উপরেও সন্তুষ্টি। তখন যিনি নবী ছিল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল যে আমি তো তোমাকে এই যুগের সবচেয়ে বড় নেককার আবিদ লোকের নিকট তোমাকে কি নিয়ে যাওয়ার জন্য বললাম, অথচ তুমি এমন এক ব্যক্তির নিকট আমাকে নিয়ে এসেছো যার হাতও নাই, যার পাও নাই, যার কুষ্ঠ রোগের কারণে এগুলো ঝরে গেছে শরীর থেকে। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে হে আল্লাহর নবী, সে অর্থাৎ এই রোগে আক্রান্ত হওয়ার পূর্বে তেমনই ছিল যেমন আপনি চেয়েছেন, সে তেমনই ছিল, কিন্তু সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে একে একে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষার মধ্যে লিপ্ত করে দিয়েছে। অতঃপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি দেখানোর জন্য তার চোখকেও নিয়ে নিল আর বলল, আসো আমরা তোমার এই চোখের জন্য দোয়া করি। তখন সে পুনরায় বলতে লাগলো, যার মূল অংশ এমন, এভাবে বলতে লাগলো যে আল্লাহ পাক যতগুণ চেয়েছে এই চোখের নিয়ামত দ্বারা আমাকে উপকৃত করেছে, বাস আমি অর্থাৎ আমার উদ্দেশ্য তো এটাই, শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টি। এভাবে হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম এর যুগে যিনি সবচেয়ে বড় আবিদ ছিল, ইবাদত পরায়ণকারী ছিল, যার ব্যাপারে বলা হয় ইনার প্রতিটা কাজ ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখন নিয়ামত ছিল তখনও সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, আবার নিয়ামত যখন চলে গেল তারপরও শুকরিয়া আদায় করেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারেও তো আসছে না কিতাবের মধ্যে, যে তার
অর্থাৎ রোগের কারণে, জি, রোগের কারণে সব কিছু অকেজ হয়ে গেছে, কিন্তু তারপরেও তার মুখে আল্লাহ তাআলার জিকির ছিল, আল্লাহ তাআলার জিকির ছিল, আল্লাহ তাআলার স্মরণ ছিল। আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয় বা আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসে নিয়েছেন, বন্ধু বানিয়ে নিয়েছেন, আপন করে নিয়েছেন, ওই সকল ব্যক্তিরা একটা পা তুলবে সামনে কদম রাখার জন্য, তো সেটাও তারা আল্লাহ তাআলার জন্যই। আবার কাউকে কিছু বলবে সেটাও আল্লাহ তাআলার জন্য, কারো কথা শুনবে সেটাও আল্লাহ তাআলার জন্য, কিছু করবে সেটাও আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যদি চায়, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বিষয়গুলো আজকের অনুষ্ঠানে আমরা তুলে ধরব, যে আল্লাহ তাআলার জন্য সব কিছু কোরবান। অনেক সময় আমরা মুখে বলি, দেখা গেছে মুখে বলা পর্যন্তই সীমাবদ্ধ, সেটা আমরা প্র্যাকটিক্যালে করতে পারি না। আল্লাহ তাআলার জন্য সব কিছু কোরবান, কিন্তু যারা করে গেছেন তাদের কিছু উদাহরণ আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। নুর হোসেন ভাই, মুমিনের যে তার গোটা জিন্দেগি, জি, পরিপূর্ণ জীবন, সেটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজাবন্দি, আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টি, সেটার জন্য সমর্পিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়ে বান্দাকে জানিয়েছেন, বান্দাকে হুকুম দিয়েছেন, তার নিজ যে সত্তা, সেই সত্তা কার জন্য বিলীন হবে, সে তার যে আমিত্ব, তার যেই জীবন, সেটাকে কোথায় সে বিলীন করবে। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আনামের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ঈমান থেকে, আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানিগুলো, আমার জীবন এবং আমার মরণ সবই আল্লাহর জন্য, জি, যিনি প্রতিপালক সমগ্র জাহানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বান্দাকে তার হাবিব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা শিক্ষা দিয়েছেন যে বান্দা, তোমার ইবাদত, তোমার রিয়াজত, তোমার কুরবানি, তোমার প্রত্যেকটা জিনিস হবে সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো এখানে আমাকে আপনাকে দেখতে হবে যে আমি কার বান্দা। আল্লাহ পাক আমার স্রষ্টা, আল্লাহ পাক আমার মালিক, তো আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন হবে। খুব সুন্দর একটি উদাহরণ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার জীবনী থেকে পাওয়া যায়। আল্লাহ ওয়ালারা আসলে প্রত্যেকটা কাজ তাদের উদাহরণই ছিল। তারা সব সময় তাদের যে জীবন পরিচালনার সময় তারা প্রত্যেকটা বিষয়কে তারা উপলব্ধি করত এবং সেটা নিজের জন্য তারা প্র্যাকটিক্যাল নিয়ে আসতো এবং তারা চিন্তায় মগ্ন হতো, যাতে করে তাদের ওই কাজগুলো আখিরাতের জন্য কল্যাণের হয়। রাইট। তো একটা সময় প্রাচীনকালে এমন ছিল যে বাজারে গোলাম কেনা বেচা হতো। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার প্রয়োজন হলো গোলামের, তিনি বাজারে গেলেন, একজন গোলামকে খরিদ করলেন, ক্রয় করলেন, তাকে তার বাসায় নিয়ে আসলেন। আনার পরে তাকে জিজ্ঞাসা করলেন যে, গোলাম, তোমার নাম কি? তো গোলাম উত্তর দিল, আপনি যেই নামে ডাকবেন সেটাই আমার নাম। আল্লাহ আল্লাহ। তো তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি খাবে? তো গোলামের উত্তর হচ্ছে, আপনি যা খাওয়াবেন আমি সেটাই খাবো। এবং সর্বশেষ তিনি জিজ্ঞাসা করলেন যে, তোমার কোনো কি ইচ্ছা রয়েছে? তো গোলাম উত্তর দিল, আপনার যা ইচ্ছা আমার তাই ইচ্ছা। আমি তো গোলাম, আমার তো কোনো নিজস্ব ইচ্ছা নেই, আমি তো আপনার কাছে সমর্পিত। আপনি আমাকে খরিদ করেছেন, ক্রয় করেছেন, তা আমার নিজ কোনো সত্তা বলতে কিছু নেই। আমার মধ্যে যা আছে বাহ্যিক অভ্যন্তরীণ সব আপনার জন্য বিলীন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, এই গোলামের মতো যদি আমিও আমার মালিকের কাছে এইভাবে সমর্পিত হয়ে যেতে পারতাম। হাকিকত এটাই যে আজ প্রত্যেকটা জিনিস আমি আপনি যখন করছি তখন আমার আপনার নফস এটা আমাকে আপনাকে লালসা দিচ্ছে যে আমার মধ্যে যে এটা আমি করেছি, হ্যাঁ, আমিত্ব যে বিষয়টা সেটা চলে আসে। কিন্তু আল্লাহ ওয়ালারা ইবাদত করার পর তাদের মধ্যে শুকর গোজার চলে আসতো যে আল্লাহ পাকের দয়ায় আজ আমি মালিকের কুদরতি কদমে সেজদা দিতে পেরেছি, আল্লাহ পাকের দয়ায় আজ আমি রোজা রাখতে পেরেছি, আল্লাহ পাকের দয়ায় আমি দান সৎকা করতে পেরেছি।
তো আজ আমাদের অবস্থা কি? বিপরীতে যদি আমরা দেখি আমাদের অবস্থা কি, প্রত্যেকটাই যেন লৌকিকতা দেখা যায়। যদি হাকিকতে প্রকাশ নাও করি, কিন্তু অন্তরের অবস্থা এমন যে সেটা লোক দেখানোই হয়ে যায়। তো একজন মুসলমান, একজন মুমিন, তার অবস্থা এমন হবে, তার গোটা জিন্দেগি হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজকর্ম করা। দেখুন, জীবন এই বিষয়টা আমরা জানি অনেক বড় দামি জিনিস একজন মানুষের জন্য। প্রত্যেকটা মানুষ তার জীবনকে সে ভালোবাসে, তার জীবনের সে মায়া করে, মমতা করে। হ্যাঁ, তো এই জীবনের সাথে তার শরীর সম্পর্কিত রয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কিত রয়েছে, তো অনেক কিছু এটার মধ্যে সম্পর্কিত রয়েছে। তো তিনি, এই ব্যক্তি, তার যে জীবনটা রয়েছে সেটাতে সে অনেক কিছু আশা স্বপ্ন সে লালন করে, সেটাকে সে ভিতরের মধ্যে একটা স্বপ্ন তৈরি করে। হ্যাঁ, সে তার জীবনটাকে কিভাবে পরিচালনা করবে, জীবনকে সে কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, সফলতার মুখ দেখবে। তো এই যে গোটা জিন্দিগিটা সে জীবন নিয়ে চিন্তা করে, তো এই জীবনটা কে দিল তাকে? এটা কি সে কখনো চিন্তা করেছে যে এই জীবনটা আমি কার কাছ থেকে পেলাম, এই জীবন কার দেওয়া আমার কাছে? তো এই বান্দা যখন এইভাবে চিন্তা করতে শুরু করবে, তখন বান্দার মধ্যে উপলব্ধি আসবে যে আজ আমি জীবন পেয়ে, যখন আল্লাহ পাকের দেওয়া জীবন নিয়ে আমি এই দুনিয়াতে অবস্থান করছি এবং আল্লাহ পাকের হুকুমকে অমান্য করছি, তখন তো এই জীবনের উপর আমার তো ধিক্কার আসার কথা না যে আমি কেমন জীবন স্টে করতেছি, কেমন জীবন অতিবাহিত করতেছি, যে মালিক আমাকে দয়া করে আশরাফুল মখলুকাত বানিয়ে দুনিয়াতে পাঠালো, জীবনের মতো নেয়ামত আমাকে দান করলো। তো সেই মালিকের শুকরিয়া আমি কতটুকু আদায় করছি, কতটুকু আমি মালিকের কুদরতি কদমের মধ্যে নিজেকে উৎসর্গ করছি। এই মাস তো উৎসর্গের মাস। ইসলামের ব্যবস্থাপনাটা কেমন দেখুন না, ইসলামের মাস 12টা মাস, আলহামদুলিল্লাহ, শেষ মাসটা সেটাও কুরবানির মাস, আবার মাসটা শুরু হলো বছরের শুরুতে, সেটাও কুরবানির মাস। তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমার মিরাজ ভাই বললো, ওলামায়ে কেরামের একটা অভিমত যে ইসলামের নাম ইসলাম না হলে কোরবানি হতো। তো এটা শিক্ষা আমাদের জন্য, আমাদের বুজুর্গানের দিন, আমাদের আসলাফ, ওনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বান্দা, আল্লাহ তাআলার তোমরা যে বান্দা রয়েছো, তোমাদের জীবন সেটা হবে প্রতিটা মুহূর্তে উৎসর্গিত। সেটা হবে মানুষের জন্য। মানুষের জন্য বলতে কি বোঝায়? যে আমার মুসলমান ভাই, সে আল্লাহ পাকের সৃষ্টি, পশু পাখি আল্লাহ পাকের সৃষ্টি, এই কুল কায়নাত আল্লাহ তাআলার সৃষ্টি, এই সকল কিছুর জন্য আমি নিজেকে বিলীন করে দিব। কিন্তু আমরা তো চিন্তা করি যে সকল কিছু আমার কদমে আমি নিয়ে আসব, এমনটা আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে। তো এই জন্য বুজুর্গানের দিন ইনারা এনাদের জীবন থেকে আমাদের শিক্ষা দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, লিল্লাহে খোদা, লিল্লাহে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যাতে আমরা প্রত্যেকটা কাজ করতে পারি। রাইট, যখনই এই লৌকিকতা চলে আসে নূর হোসেন ভাই, লোক দেখানো চলে আসে, তখন নিজেকে অনেক বড় মনে করে, ইবাদত গুজারি মনে করে, বা অনেক বড় আলিম মনে করে, অনেক বড় খেদমতকারী মনে করে, অনেক বড় দানবীর মনে করে। যখন নিজের মধ্যে এমন কিছু রোগ চলে আসে, যেটা আপনি বললেন লৌকিকতা, আল্লাহ তাআলার পানা অনেক সময় শুনি, দেখি যে যখন মানুষ এতটাই বিবেকহীন হয়ে পড়ে এই লোক দেখানো, এই কারণে সাহাবা একরামের সাথে নিজের তুলনাও করে আল্লাহ তাআলার পানা। অর্থাৎ উদাহরণও দেয় অনেক মানুষ আবার এরকম, সাহাবা একরামের হায়াতে মোবারকা, তারা ইসলাম ধর্ম গ্রহণ করা এবং যতটুকু দিন তারা পেয়েছে, হায়াত পেয়েছে, তার মধ্যে রোজা কত বছর পেল, নামাজ কয়েক তো পেল। আর বর্তমান সময়ে যারা আছে তারা দেখা গেছে 50 বছর 60 বছর বয়স, তারা নামাজ, সাহাবা একরামের চেয়ে নামাজ বেশি পাওয়া এবং সাহাবা একরামের চেয়ে রোজা বেশি পাওয়া, এগুলো মূর্খতার পরিচয়। এমন কোনো উদাহরণও না দেওয়া যেটাতে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে, এমন উদাহরণ দেওয়া ইসলামে নিষেধ করা আছে। এখন বর্তমান সমাজ কোনো ব্যক্তির যদি বয়স থাকে 50 বছর, আর যদি সে বলে সাহাবা একরাম ঈমান আনার পরে 2 দিন পরেও মারা গেছে, আবার সাহাবা একরাম ঈমান আনার পরে 1 সপ্তাহ পরেও মারা গেছে, এখন 1 সপ্তাহের মধ্যে সে নামাজ পেয়েছে কয়েকত, আর এমনও হতে পারে কি 1 সপ্তাহের মধ্যে সে ফরজ রোজা পায়ই নাই। কিন্তু বর্তমান সময় যদি কোনো ব্যক্তি বলে আমি 50 বছর ধরে আমার উপর রোজা ফরজ, এ বেকুব ছাড়া তো কিছু না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিসে এগুলো হয় অহংকারের কারণে,
এগুলা হয় লোক দেখানো ইবাদতের কারণে, তার অন্তরটা মরে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়। গাউসে পাকের মতন এমন আবদাল যদি বলতে পারে, সাহাবা একরামের ঘোড়া যে আছে, এই ঘোড়ার যখন চলে আর যে ধুলা বালু ওড়ে, তার একটা জাররা পরিমাণ বালুরও দাম আমার গাউসে পাকের নেই। সেখানে বর্তমান সময় যদি যত বড় উপরের পর্যায়ে চলে যাক না কেন, নাম্বার এক তো আপনি আমার নবীকে দেখেনই নেই, তারা তো আমার নবীকে দেখেছে। সবচাইতে বড় দলিল এটা, তারা আমার নবীকে দেখেছে। তো এগুলো বেয়াকুফি কথা, আর এগুলো হয় অন্তর মরে গেলে। না হয়তো এমন উদাহরণ দেওয়াটা আর এসব কথা বলাটা ভালো লক্ষণ নয়। যদি আল্লাহ তাআলার জন্য আপনার ইবাদতগুলো হতো না, তবে আপনার থেকে এই কথা বের হতো না কি আমার ইবাদত বেশি। আর এমন ইচ্ছা স্বাধীন পোষণ করা, এমন ধ্যান ধারণা রাখা, এটা কি বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। সাহাবা একরামের প্রত্যেকটা কাজ ছিল আল্লাহ তার রাসূলের জন্য। সাহাবা একরাম কি আউলিয়া একরামের প্রত্যেকটা কাজ আল্লাহ তার রাসূলের জন্য। ওলামা একরাম যারা হকপন্থী রয়েছেন, ওলামায়ে আহলে সুন্নাতের যারা রয়েছেন, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদেরও প্রত্যেকটা কাজ আল্লাহ তার রাসূলের জন্যই হয়ে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে না, যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয় তাও আল্লাহ তার রাসূলের জন্য করব, কারোর সাথে শত্রুতা পোষণ করতে হয় তাও আল্লাহ তার রাসূলের জন্য করব। এটা যখন মনের মধ্যে চলে আসবে, গেঁথে যাবে, তখন এমন উক্তি চিন্তা ভাবনা কারোর মধ্যে আসবে না যে এভাবে ইবাদত নিয়ে যুক্তি দেওয়া। আল্লাহ তাআলা ক্ষমা করে দিক। আজকের বিষয়টাও জি জাকির ভাই একটু অ্যাড করতে চাই, যা সহিহ বুখারীর হাদিসে পাক, যে সাহাবা একরাম আলাইহিমুর মর্যাদা, তো এর ব্যাপারে এভাবে বর্ণনা করা হয়, যদি বর্তমান যুগে হাদিসে পাকের খোলাসা হলো কেউ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খয়রাত করেছে, যে সে এর মাধ্যমে যতটুকু আল্লাহ তাআলার বারগা থেকে যে এর প্রতিদান পাবে। আর সাহাবা একরাম তার মুবারক যুগে, যেটাকে সোনালী যুগ বলা হয়, তারা যে সুয়াসের জব যে আল্লাহ তাআলার রাস্তায় খয়রাত করেছে, এই সমপরিমাণ সে যদি পাহাড় পরিমাণও স্বর্ণ সৎকা করে, সে তার অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পারবে না। হাদিসে পাকের ভাষা অনেক এখানে এমন হাদিসে মোবারকা তো অভাব নাই। আল্লাহ তাআলার দয়ায় যারা আকীদা সঠিক নিয়ে কিতাব অধ্যয়ন করে, তাদের জন্য অহরহর কিতাব হাদিসে মোবারকা পড়ে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন, আমার আবু বকরের এক রাতের ইবাদত, কোথায় আপনি কোথায় কির সাথে কি তুলনা করি আমরা, কেমন চিন্তা ভাবনা। আমার নবী বলেন আমার আবু বকরের এক রাতের ইবাদতের কথা বলেছেন না, এক রাতের ইবাদত। পৃথিবীর মধ্যে যত কিছু আছে, যত মানুষ আছে, এক রাতের ইবাদতের কথা বলেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কথা যখন বলি একটু হুঁশ রেখে বলি, উদাহরণ এমন উদাহরণ না দেই আমরা যে উদাহরণের কারণে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ভুলভাল তখনই বলবেন যখন আপনার ইখলাস, যখন আপনার এই কাজগুলো আল্লাহ তাআলার জন্য হয় না। হ্যাঁ, তখন এমন হয়ে যায়। কেননা জল্পনা কল্পনা, মানুষ বলে না কি অন্তরে যেটা থাকে না, এটা কিন্তু মুখ দিয়ে কখনো না কখনো বের হয়ে যায়। অন্তরে যেটা আছে সেটা মুখ দিয়ে বের হয়ে যায়। তো এজন্য লাগাম লাগানো উচিত, বোঝা উচিত যে কোথায় কোন কথাগুলো বলি। আমরা একটি হামদে বাড়ি তালা শুনি, এরপরে কামরুজ্জামান ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জন্য সব কিছু কোরবান নিয়ে কিছু কথা শুনবো কামরুজ্জামান ভাই থেকে। জি, হামদে বাড়ি তালা শুনিয়ে দিন। या
কাউসার জমজমের উসিলা কাউসার জমজমের উসিলা দয়া করো দয়াল আল্লাহ তৃষ্ণার্ত রোজ হাসরে করোনা ইয়া আল্লাহ করো আশা পুরো ইয়া আল্লাহ করো আশা পুরো ইয়া আল্লাহ করো আশা পুরো নেকারামায় বানাও মাওলা নেকারামায় বানাও মাওলা তোমার প্রেম দাও অন্তরে মাওলা সাফা আর মারওয়াহে রুসিলা ইয়া আল্লাহ করো আশা পুরো ইয়া আল্লাহ করো আশা পুরো ইয়া আল্লাহ করো আশা পুরো জন্নতে প্রিয় নবীর পরশি জন্নতে প্রিয় নবীর পরশি হয় যেন আত্মার ইলাহি মাওলা উসিলা কুতবে মদিনার ইয়া আল্লাহ করো আশা পুরো ইয়া আল্লাহ করো আশা পুরো ইয়া আল্লাহ করো আশা পুরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হামদে বারি তাআলা শুনছিলাম রাশেদ মাদানী ভাইয়ের, খুবই চমৎকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু আজকের বিষয়ও আল্লাহর জন্য সব কিছু কোরবান, আর নিজের জবানটাও যেন আল্লাহ তাআলার জন্যই কোরবান আমরা করতে পারি। এই জবান দিয়ে কত ধরনের কথাই না বলি, বাস এতটুকু যদি আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহ তাআলার রাজির জন্য কথাগুলো বলবো, যেটা বলার দরকার। আর যেটা দরকার নেই, প্রয়োজন নেই, সেটা থেকে আমরা যেন বিরত থাকি। হামদে বারি তাআলার আগেই বলছিলাম কামরুজ্জামান ভাই থেকে কিছু কথা শুনবো। জি কামরুজ্জামান ভাই, আজকের বিষয়ে আল্লাহর জন্য সব কিছু কোরবান, কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আমরা ইতিপূর্বে কিছু আলোচনা শুনেছি আল্লাহ পাকের জন্য সকল কিছু কুরবান দেওয়া প্রসঙ্গে। তো আমরা যদি বলতে চাই যে আল্লাহ পাকের জন্য সকল কিছু কুরবান করা, কথাটি বলতে অতি সহজ, জি, কিন্তু এর বাস্তবতা অতি কঠিন। যেমন আমরা হয়তো অনেকে যারা আমরা আমাদের দেখছেন, আমরা বলে থাকি যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন, তাদেরকে দয়া করেন। তো এখন আমি যদি প্রশ্ন করি, আমি নিজেকে প্রশ্ন করি যে আমরা তো বলছি যখন কষ্ট আসে, মুসিবত আসে, বিপদ আসে, আমরা যেন আল্লাহ পাকের জন্য সবর করি, ধৈর্য ধারণ করে এর সওয়াব, এর প্রতিদান আমরা পাই। কিন্তু যখন আমার কাছে মুসিবত চলে আসে, আমার উপরে বিপদ চলে আসে, তখনও কি আমি সবর করি? তখনও কি আমি ধৈর্য ধারণ করি? এই যে প্রসঙ্গ, এটা কিন্তু খুবই বিরল, জি, যা বলা যায় একদম অসম্ভব বিষয়। কেননা যদি আমার প্রতি মুসিবত আসে, বিপদ আসে, যে আমি সবর করব, ধৈর্য ধারণ করব, এটা খুবই একটি কঠিন ব্যাপার, কিন্তু বলাটা অতি সহজ। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাকের জন্য সকলে কিছু কুরবান করা, এটাও যদি বা বলতে সহজ ভাষায় আমরা বলতে পারি, কিন্তু এর বাস্তবতা, এর প্রেক্ষাপট অতি কঠিন। যার উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমরা দিতে চাই, কারবালার মধ্যে ঐতিহাসিক ঘটনা যে সংঘটিত হয়েছিল, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ সকল কিছুকে কুরবান করা। জি, আসলে একজন সাধারণ মানুষ যদি এই বিষয়ে সে স্টাডি করে, যে এই কারবালার যে প্রসঙ্গে সে যদি স্টাডি করে, অধ্যয়ন করে, তখন তার গা শিউরে যাবে। যদি সে নরম দিল হয়ে থাকে,
তার অস্ত্রসিক্ত হয়ে যাবে। কেননা আসলে যে কুরবান তো দেওয়া হয়, কুরবান হয়, কিন্তু এত কুরবান নিজের জান মাল সকল কিছু নিজেকে কুরবান করে দেওয়া, সন্তানকে কুরবান করে দেওয়া, পরিবারের সদস্যদের কুরবান করে দেওয়া, এটা সাধারণ বিষয় না। হয়তো আপনারা শুনেছেন 6 মাসের শিশু আলী আসগর। আর বর্তমান সমাজের মধ্যে আপনি জাতিসংঘ বলেন বা বিভিন্ন রাষ্ট্রের আইন বলেন, বাচ্চা, অসুস্থ এবং মহিলা তাদের প্রতি অত্যাচার করা, তাদের প্রতি আঘাত করা এটা অপরাধ। এর জন্য সরকার আইনও নির্ধারণ করেছে। মহিলার উপর আঘাত করা যাবে না, অসুস্থ ব্যক্তির উপর আঘাত করা যাবে না, বাচ্চার উপর আঘাত করা যাবে না। কিন্তু আপনি দেখুন ওই কারবালার ময়দানের মধ্যে 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা অসুস্থ সেও ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানসিকভাবে পেরেশান হয়ে গিয়েছে। যারা শিশু তারাও কি কুরবান করেছে, নিজে আল্লাহ পাকের জন্য সকল কিছু কুরবান করে দিয়েছে। এই যে একটি রক্তিম দৃশ্য কারবালা, যে একটি প্রান্তরে যা সংঘটিত হয়েছিল, যে আল্লাহ পাকের রাস্তায় কুরবান হওয়া। কুরবান তো আমরা করি, নিজের সম্পদ কুরবান করি, ঈদুল আজহাতে পশু কুরবানি করি, অনেক সময় নিজে না খেয়ে অপরকে খাওয়াই, এটাও কুরবানি করি। কিন্তু কুরবানির মধ্যে একটি পার্থক্য আছে, যার উপমা কোনো অদ্বিতীয় হতে পারে না। এক কথায় যার দৃষ্টান্ত অন্য কোনো দৃষ্টান্ত হতেই পারে না, সেটা হচ্ছে কারবালার ময়দানে যা কিছু ঘটেছে। আসলে কুরবানি করা, আল্লাহ পাকের রাস্তায় সকল কিছু বিসর্জন দেওয়া সাধারণ কোনো বিষয় নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন তাকে কিন্তু তত বেশি মুসিবত দান করেন। এটা হাদিস পাকের মধ্যে আসছে যে আল্লাহ পাক যাকে যত বেশি ভালোবাসেন তার উপর মুসিবতের মাত্রা তত বেশি দান করেন। কিতাবের মধ্যে আসছে সবচেয়ে বেশি যারা পেরেশানগ্রস্ত হয়েছিল, বিপদের সম্মুখীন হয়েছিল, তারা হচ্ছে আম্বিয়া কেরাম। কেননা আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সকলের চেয়ে বেশি দামি জিনিস যারা, সবচেয়ে অধিক শ্রেষ্ঠ যারা, তারা হচ্ছে আম্বিয়া কেরাম। আর আম্বিয়া কেরাম সকল সমস্যার সম্মুখীন হয়েছে, তাও আবার অধিক বেশি। কারণ কেন? আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এরপরে সেটা যদি আসতে চায় যে সাহাবে কেরাম, তাবে তাবিন এবং খুলাফে রাশিদিন, সলফে সালেহিন, তারা হচ্ছে সকল মুসিবতের সম্মুখীন হয়েছে। আল্লাহ পাক বলেন না যে যাদেরকে আল্লাহ পাক এহসান করেন, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন তাদেরকে কল্যাণ দান করেন। আর তাদের মধ্যে কারা? আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ও সিদ্দিকিনা ও শুহাদাই ও সালিহিন, যে তারা নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ, যে এই 4 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন, তাদেরকে কল্যাণ দান করেছেন। আর এই কল্যাণ তো এই জন্যই দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ পাক দয়া করেন, আর যাকে ভালোবাসেন তাকে মুসিবত দান করেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কারবালার ময়দানের ঘটনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার জন্য সবকিছু কোরবান। কামরুজ্জামান ভাই ঠিকই বলেছেন যে এটা একটা দিক, আল্লাহ তাআলার জন্য সবকিছু উৎসর্গ করে দেয়, একটা দিক। কিন্তু এই দিকটাকে রক্ষা করার জন্য এর আনুষঙ্গিক অনেক কিছু আমাদেরকে দেখতে হয়, মানতে হয়। আচ্ছা, শীতের দিনের সকালবেলা ফজরের নামাজের জন্য ওঠা, শীতের দিনে ফজরের নামাজের জন্য ওঠা, মসজিদে যাওয়া, এটাও কিন্তু আল্লাহ তাআলার জন্য। আর উৎসর্গ, গরম বিছানা ছেড়ে ঠান্ডার মধ্যে অজু করা, এরপরে মসজিদে যাওয়া, প্রায় আধা ঘন্টার উপরে এই কাজের মধ্যে ব্যস্ত থাকা আল্লাহর জন্য, এটা একটা দিক। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন কারবালার ময়দানে, যা করেছেন, যে কোরবানি দিয়েছেন, উৎসর্গ করেছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, আমি বলবো পৃথিবীতে এরকমের নমুনা আর নেই, আর পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন না, নামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, তাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছে, অনুগ্রহ করেছেন। কেন করেছে? এই উজ্জ্বল দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। তারা রেখে গেছেন পৃথিবীর মানুষের জন্য, জি, উদাহরণ রেখে গেছেন, দৃষ্টান্ত রেখে গেছেন, এক মেসাল রেখে গেছেন যে দুনিয়ার মানুষের জন্য এটা হলো আল্লাহ তাআলার জন্য কোরবানি।
এখন আমরাও তো করি, আমাদেরও তো হয় এমন, আমরাও পরীক্ষার মধ্যে পড়ি, পরীক্ষার মধ্যে পড়ে এরপর আমরা অভিযোগ তুলি, দোষারোপ করি, হ্যাঁ, কান্নাকাটি করি, হাই হুতাশ করি, এটা করি সেটা করি, অনেক কিছু হয়ে যায় আমাদের দ্বারা। কিন্তু ওই সকল মহান সত্তারা যখন তাদের সামনে পরীক্ষা আসতো, তারা অভিযোগ নয়, মুস্কি হেসে সেই পরীক্ষার মুখোমুখি তারা দাঁড়ায়। সত্য প্রতিষ্ঠিত করার জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণও নিজেকে নিজের জায়গা থেকে সরাননি, অটল রয়েছেন। আর সেই অটলতাই তো আজ, ওই কোরবানি নিয়েই তো আজ আমরা কথা বলছি। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, জি জি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের গড়ে কোরআন নাজিল হয়েছে, যার নানা জানের উপরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ, তো কোরআনের শিক্ষা তো তাদের অন্তরে রয়েছে না? জি জি। তো আল্লাহ পাকের হুকুম তো তারা মানে কখনো পিছুপা হয়নি, আল্লাহর হুকুমকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছে। তারা জানতো যে কোন কাজের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে, তো সেজন্য তারা কখনো পিছুপা হয়নি, তাদের মধ্যে কখনো দ্বিমত আসেনি যে আমি কিভাবে পিছুপা হব, আমি কিভাবে দ্বিমত পোষণ করব যখন এই কাজের মধ্যেই আল্লাহ পাকের সন্তুষ্টি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারার মধ্যে 155 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওলামায়ে কেরাম এই আয়াতটাকে কারবালার সাথে কিছুটা প্রাসঙ্গিক টেনেছেন। আচ্ছা, কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ইমান থেকে, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা। আচ্ছা, এবং সুসংবাদ শোনাও ওই সব সবরকারীদেরকে। সুবহানাল্লাহ। তো এই যে আয়াতে মুবারকার যে অনুবাদ, তর্জমা, এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়। কারবালার ময়দানে কি ভয় ছিল না? অবশ্যই ছিল ভয়। সেখানে যদিও নিজের জন্য না হয়, তারপরেও তাঁবুর মধ্যে যে মহিলারা ছিল, খাতুন, আমি সেটা তো বললাম, যারা আমার বাচ্চারা ছিল, যারা আমার নবীর দৌহিত্র ছিল, যারা আমার নবীর পরিবার বংশের মহিলা ছিল, যারা আল্লাহ পাকের অনেক শাহজাদিরা ছিলেন, জি, দয়াপ্রাপ্ত যারা ছিলেন, হ্যাঁ, জান্নাতি ছিলেন, জি, ওই সমস্ত মহিলারা ছিলেন, তাদের মধ্যে কি ভয় ছিল না? অবশ্যই ছিল। এরপরে যে ক্ষুধা, 3 দিন মহরমের এই 7, 8, 9 ওই নিষ্ঠুর এজিদ পানি বন্ধ করে দিয়েছিল। 3 দিন ক্ষুধার্ত ছিল শিশু আসগর, আলী আসগর, তার জন্য পানি মিলেনি, কত কষ্ট দিয়েছিল। এরপরে বলা হয়েছে যে ধন সম্পদ, সকল কিছুর মায়া ত্যাগ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 72 মতান্তরে 82 জনের যে কাফেলা, সকল কিছু ছেড়ে মদিনায় মুনাওয়ারা ছেড়েই তো তারা চলে এসেছিল না? জি, সেখানেও কিন্তু কোরবানি দিল ধন সম্পদের। এরপর বলা হয়েছে জীবনের কোরবানি দিয়ে তো ইসলামকে প্রতিষ্ঠা করবে, এর বড় কোরবানি কি রয়েছে? আচ্ছা, ফল ফসলের ঘাটতি দ্বারা, এখানে ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা তিনি এই ফল ফসলের ঘাটতি, ফল ফসলের যে ব্যাখ্যাটা করতে গিয়ে তিনি বলেন এখানে সন্তানের কুরবানি দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ, এখানে যে সন্তানের কুরবানি, সেটা এই যে প্রত্যেকটা বিষয়, জাকির ভাই, এমন কি হয়েছে আপনার কাছে একই দিনে ভয় এসেছে, আপনার কাছে একই দিনে ক্ষুধার মতো কষ্ট এসেছে, আপনার কাছে একই সময় আপনার ধন সম্পদ সব বিলীন হয়ে গিয়েছে, আপনার কাছে একই সময় আপনার জীবন ঘরের সব একসাথে চলে গিয়েছে, আপনার কাছে কি একই সময় আপনার সন্তানরা সব মারা গিয়েছে? এমন কখনোই হয় না, এমন কারো সাথে হয়নি। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এই প্রত্যেকটা বিষয় একই সাথে এসেছে। আর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতকে শিক্ষা দিয়েছিল যে এমন অবস্থা আমার কাছে এসেছিল, কিন্তু লিল্লাহে খোদা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি প্রত্যেকটা বিষয়কে কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি এক মুহূর্তের জন্য পিছুপা হইনি। আরে কেমন কুরবানি ছিল! এক এক করে নিজের শাহজাদাদেরকে তিনি নিজের কাঁধে বহন করে, হ্যাঁ, শহীদের লাশগুলোকে খিমারের মধ্যে রাখছিল। এর থেকে বড় কষ্টের কিছু আছে? এর থেকে বড় কুরবানির কিছু আছে? আরে ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার মতো শিশুকে যারা যখন তারা কুরবানি করে দিল, তাকে শহীদ করে দিল, ওই মুহূর্তে কোনো বাবা ঠিক থাকতে পারে?
কোনো বাবা ঠিক থাকতে পারে, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদেরকে শিক্ষা দিলেন, ধৈর্যহারা হননি। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, এবং সুসংবাদ শোনাও ওই সবরকারীদের। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমাদের জন্য সুসংবাদ এই দুনিয়াতে নয়, আখিরাতে। সেম আয়াতে কারিমার এই বিষয় নিয়ে কিন্তু কামরুজ্জামান ভাই আয়াতে কারিমা বলছেন, ধৈর্যকারীদের সাথেই আল্লাহ আছেন, আল্লাহ তাআলা আছেন। জি, তো এটাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমার এই কুরবানি বৃথা যাবে না, আমার এই কুরবানি তো আমি দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক হুকুম নাজিল করেছেন। দেখেন কেমন আল্লাহ পাকের দয়া যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনের মধ্যে শহীদ হবেন। এটা যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসলেন, সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ নবীর দরবারে এসে এই সংবাদ জানিয়ে দিলেন। আচ্ছা, এমনটা যদি হয় যে আপনার কাছে মেসেজ আসলো জাকির ভাই যে আজ আপনি যদি ঘর থেকে বের হন, আপনার বিপদ সম্মুখীন হতে পারে, হ্যাঁ, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার প্রতি আক্রমণ হতে পারে, তো অবশ্যই আপনি কিন্তু সেখান থেকে নিশ্চুপ হয়ে যাবেন, না আমি বের হব না, আমার জানের তো মায়া আছে ভাই, আমি ওদিকে অগ্রসর হব না, আমি আমার সেফটির জন্য সকল কিছু ব্যবস্থাপনা করব। আচ্ছা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির ব্যাপারে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে জানালেন। কই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দোয়া করলেন না যে আল্লাহ তুমি আমার ইমাম হোসেনের কুরবানিকে আল্লাহ এটাকে তুমি বানচাল করে দাও, আল্লাহ এটা যাতে না হয়। আর ইমাম হোসেন তো আমার কলিজার টুকরা, আর ইমাম হোসেন কাঁদলে আমি নবী কাঁদি, ইমাম হোসেন যদি ব্যথা পায় আমি নবী ব্যথা পাই, আমি ইমাম হোসেনকে ভালোবাসি। এই দোয়া তো কেউ করেন না, স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না, মা ফাতেমা করতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা না, ইমাম হোসেন নিজেও কেউ করেন, পরিবারের কেউই দোয়া করেননি, কেননা তারা জানতেন হুকুম আল্লাহ পাকের হুকুম। আর এই হুকুম যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পালন করে, তাহলে এই হুকুমের কারণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি আল্লাহ পাকের দরবারে সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরাও একটু চিন্তা করি, আজ আমাদের কাছেও মুসিবত আসে, আমাদের কাছেও পরীক্ষা আসে, তো আমরা আমাদের মুসিবত আমাদের পরীক্ষার মধ্যে আমরা কি অবস্থান নেই, আমাদের অবস্থা কি থাকে। তো আমির আহলে সুন্নতের মাঝে মাঝে একটা কথা মানে আমাদের অন্তর ছুঁয়ে যায় না, যে যখন আমরা পেরেশানির কথা বলি তখন আমির আহলে সুন্নত বলে কারবালার দিকে একটু তাকাও না, আল্লাহ আল্লাহ, যে কারবালার মতো পেরেশানি কি তোমার ঘরে এসেছে, তোমার ঘরে আসছে, হ্যাঁ আজ জীবনে আসছে। আজ ঘরের মধ্যে পানির লাইনে পানি বন্ধ হয়ে গেলে আমরা হাহাকার হয়ে যাই না, যে পানি নাই, কেমন একটা অবস্থা আমাদের ঘরের মধ্যে দাঁড়ায় যায়। পানি না থাকলে মনে হয় যে কি অবস্থা, না কোনো কিছুই কাজ হয় না, কোনো রান্না বান্না হয় না, গোসল হয় না, খাওয়া হয় না, কেমন একটা অবস্থা। কিন্তু একটা মাথার মধ্যে থাকে যে না কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, আজকে না হয় কালকে ঠিক হয়ে যাবে। আরে কারবালার মতো তো তোমার ঘরের মধ্যে ওই মুসিবত আসেনি, ওই পেরেশানি আসেনি, তাহলে আমরা কেন অধৈর্য হয়ে যাই? আল্লাহ তাআলার দয়া রয়েছে এর মধ্যেই। যখন আমার আপনার জন্য পরীক্ষা আসবে তখন আমি আপনি যেন সবর করি, ধৈর্য ধারণ করি, তাহলে আমার আপনার জন্য সুসংবাদ রয়েছে। কিন্তু যে বিষয়টা বললেন যে আমির আহলে সুন্নাতের তারগিব, যখনই কোনো বালা মুসিবত আসে তো আহলে বাইতের দিকে তাকাও, কারবালাওয়ালাদের দিকে তাকাও, যে তারা কোন কোরবানি দিয়েছে আর কত কষ্ট সহ্য করছে। ভালো উদাহরণই দিয়েছেন নূর হোসেন ভাই। ঘরের মধ্যে যদি কিছুদিন পূর্বে বাংলাদেশে কারেন্ট নিয়ে কত ঝামেলা ছিল, অর্থাৎ প্রবলেমের মধ্যে কিছুটা ছিল, আসলে বললাম না, তো এখন বলতে অতি সহজে বলতে পারি, যখন এটা আমার নিজের উপরে আসে তখন দেখা যায় পরীক্ষা কত প্রকার ও কি কি। তো দেখা গেছে যদি কখনো কোনো পরীক্ষার মধ্যে আমরা পরে যাই, দুনিয়াবি হোক বা দিনই হোক, আর সেই পরীক্ষার ব্যাপারে আমরা অ্যাক্টিভ না হয়ে ধৈর্য ধারণ না করে আমরা কি করি, অভিযোগ তোলা শুরু করে দিই, এর ব্যাপারে ওর ব্যাপারে তার ব্যাপারে অভিযোগ আর অভিযোগ। আল্লাহ তাআলার পানা যাদের অভিযোগ করার অভ্যাস, দর্শক শ্রোতা, প্রথমে তো আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে, এরপরে যারা আছে তাদের ব্যাপারে, এরপরে আরও দূরে যারা আছে তাদের ব্যাপারে, আল্লাহ তাআলার পানা একটা সময় এসে তারা আল্লাহ তাআলার ব্যাপারেও অভিযোগ তুলে, এমন কেন হলো, এমন কি করছি, এমন কোন গুনাহের কাজ করছি। তো ধৈর্য ধারণকারী ব্যক্তিরা তাদের জন্য যে পুরস্কারের কথা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, সে পুরস্কার কি নিব না আমরা? যদি নিতে হয় তবে আমাদেরকে ধরতে হবে, ধৈর্য ধারণ ওই কোয়ালিটি নিজের মধ্যে অর্জন করতে হবে। আর জাকির এখানে একটা বিষয়, তো যে সমস্ত মানুষ এই কথা অনেক সময় আপনার নিজের মুসিবতের সময় যারা অভিযোগ করে, দেখবি প্রায় মানুষই এমন হয় যে সে বাহ্যিকভাবে সে নামাজ পড়ে না, কিন্তু যখনই এমন মুসিবতের কথা চলে আসে তখন সে এইভাবে বলে যে আরে আমি এমন কোন পাপ করছি যার কারণে আমার উপর এত মুসিবত আসে, অথচ সে বাজাহের সে নামাজ থেকে দূরে মিথ্যা বলে, অথচ তার কাছে এগুলো গুনাহ মনে হয় না। কারবালার যে শিক্ষা যদি আমরা তাকাই,
যে আমরা আমাদের পরিবারের মধ্যে জাকির ভাই এই কথা সেই বলতে পারবে যে অনেকের যখন যুবক ছেলে মারা যায় তখন বাবা মা কিন্তু দেওয়ানা হয়ে যায়, অনেকে আপনার কেউ পাগল হয়ে যায়। আর কিতাবের মধ্যে এটাও আসছে মিরাজ ভাই যে একজন বাবার কাছে পৃথিবীতে সবচাইতে ভারী জিনিস কোনটা? নিজ সন্তানের লাশ কাঁধে উঠানো। এর চেয়ে বাবার কাছে পৃথিবীতে আর কোনো কিছু ভারী হতে পারে না। নিজ সন্তানের লাশ কাঁধে উঠানোটা একজন বাবার কাছে যতটা ভারী হয়ে থাকে। আর এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা তো এখানে তো এক সন্তানের বিষয়, আর যেখানে নবী পরিবারে এক একটি জান্নাতি ফুল, আল্লাহু আকবার, তাদের এই আপনার শাহাদাত বরণ করা যে মুবারক দেহগুলা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে বহন করে তাদের অবস্থা কিন্তু দেখেন জাকির ভাই এখানে সবচেয়ে যেই ভাবার যে বিষয়টা, এই কঠিন পরিস্থিতির মধ্যেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সিদ্ধান্ত থেকে সে চুল পরিমাণ কি করেনি, কেননা অনেক সময় কিন্তু মানুষ মুসিবতে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে, কিন্তু তিনি এই কঠিন অবস্থার মধ্যেও তিনি তার অবস্থার মধ্যে তার সিদ্ধান্তর মধ্যে অটল ছিল। আর কেমন অটল ছিল কিতাবের মধ্যে বর্ণনা করা হয়, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে সবাইকে বিদায় দিয়ে যখন তিনি আপনার কোথায় উঠবে, ঘোড়ার উপর আরোহণ করবে, ওই সময় তিনি যখন ঘোড়াকে কি লাগাম দিয়ে যখন কারবালার ময়দানের দিকে যাবে, ওইখানে সে কয়েকবার ঘোড়াকে ইয়ে করলো জানি ঘোড়ার সামনের দিকে অগ্রসর হয়, কিন্তু ঘোড়া তো যাচ্ছে না। যখন সে নিচে তাকালো তখন দেখতে পেল যে তার সম্মানিতা শাহজাদি ওই ঘোড়ার পায়ের মধ্যে কি আছে, হ্যাঁ আঁকড়ে ধরে আছে। আর বলতে লাগলো, বাবা আপনি কোথায় চলে যাচ্ছেন? আমি তো আপনার বুক ছাড়া আমি কোথায় ঘুমাই না, এছাড়া অর্থাৎ আমি এই শান্তির মতো আমার দুনিয়াতে অন্য কোনো শান্তি আমার অন্তর কি হয় না, উপভোগ হয় না, আপনি কোথায় চলে যাচ্ছেন? তখন সে নিজের শাহজাদিকে উপদেশ দিতে গিয়ে বলতে গেল, মা এই শান্তি তুমি অনেক দিন আমার দ্বারা কি করেছো, উপভোগ করেছো। আল্লাহ তাআলা যদি দয়া করে কিয়ামতের দিন, হাসরের দিন তোমার সাথে দেখা হবে, তুমি এখান থেকে সরে যাও, তুমি নিজভাবে কি তাকে আপনার তাঁবুর মধ্যে পাঠিয়ে দিল। তো এই তো দেখেন আল্লাহ তাআলার দয়ায় তার যে কোরবানির অনেক ধরন থাকে, কিন্তু যখন এই অবস্থা কারবালার ময়দানে এই কঠিন অবস্থা, ধৈর্য কাকে বলে, যদি আমরা কারবালার দিকে তাকাই তাহলে আমাদের ছোট ছোট মুসিবতগুলো মুসিবত মনে হবে না। এই সব ছিল কিন্তু তার আল্লাহ তাআলার জন্য, তাই না? যেহেতু সে ছোটবেলা থেকে, নূর হোসেন ভাই বললেন যে ছোটবেলা থেকেই শুনে আসছেন কি এমন পরিস্থিতির শিকার হবে। আর এই যখনই যে কোনো কাজ, শুধু এটা বলে না, কারবালা বলে না, অন্য বিষয় না, যে কোনো কাজ কামরুজ্জামান ভাই যখন ওই কাজটা আল্লাহ তাআলার জন্য হয় তখন কিন্তু সেটার মধ্যে আপনার একটা চিন্তা ভাবনাই অন্যরকমের থাকে। আর যদি যেমন রমজান মাসে বা রমজানের পরে যখন জাকাতের টাকা কেউ বের করে, এটা জাকাতের টাকা, ওটার প্রতি কিন্তু মানুষের মনের লোভটা থাকে না। যারা জাকাত দেয় বা জাকাত আদায় করে, ধর্মীয় মাইন্ডের যারা আছে, যখন তারা দেখে যে আমার 1 লাখের মধ্যে এই 2500 টাকা জাকাতের, ওই 2500-এর প্রতি কিন্তু মানুষের লোভটা থাকে না, কেননা এটা আল্লাহ তাআলার জন্যই, এটা দিতে হবে আমাকে আল্লাহ তাআলার জন্য। আচ্ছা, কোরবানির পশু যখন কোনো ব্যক্তি নিয়ে আসে, সেটাকে কোরবানি করার জন্য না, কোরবানির দিনে, তো অন্য পশুর চেয়ে ওইটার প্রতি কিন্তু ওই রকমের না, কারণ এটা কোরবানির জন্যই, এটা আল্লাহ তাআলার জন্যই। যখন কোনো ইবাদত, কোনো আমল, কোনো কাজ আল্লাহ তাআলার জন্য হয়, তখন সেটা মনের মধ্যেই একটা স্থির হয়ে যায় কি এটা আল্লাহ তাআলার জন্য। এখানে জাকির ভাই, কারবালা যে সংগঠিত হয়েছিল ঘটনা, এখানে কয়েকটি আমাদের আকীদার বিষয় চলে আসে। যেমন আপনি বললেন যে তিনি জানা সত্ত্বেও তিনি কেন আল্লাহ পাকের কাছে দোয়া করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ পাকের কাছে দোয়া করেননি, মাওলা আলী, মা ফাতিমা তারা কেন আল্লাহ পাকের কাছে দোয়া করেননি, এই ঘটনা না হওয়ার জন্য। দেখুন, আমরা হয়তো শুনেছি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন, যে নিজের কাঁধে তাকে সাওয়ারি হতে দিতেন, তার কপালে চুমু খেতেন, ঠোঁটে চুমু খেতেন। এই যে এত আদর করতেন, এত স্নেহ করতেন, ভালোবাসতেন, কিন্তু এতটা সত্ত্বেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেননি যে হে আল্লাহ তুমি আমার হুসেনকে রক্ষা করো। এখানে যদি বা একটু সংশয় চলে আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে পারে জানতেন না কারবালা সংঘটিত হবে, জানতেন না। যদি জানতেন তাহলে এত ভালোবাসতেন, ভালোবাসা সত্ত্বেও কেন তিনি বাঁচানোর চেষ্টা করেননি, প্রশ্ন আসতে পারে। তো এখানে একটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, গায়েব জানতেন,
আগে থেকে জানতেন, জানানো হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জানিয়েও তো দিয়েছেন, আগেই জানিয়ে দিয়েছেন। জি। এখন আমি আপনি যদি এ প্রশ্ন করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা সত্ত্বেও কেন কারবালাতে পাঠালেন, কেন দোয়া করেননি, কেন এই ঘটনা সংঘটিত হলো, তো এর একটি আরও উদাহরণ যদি আমরা দিতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কত ভালোবাসেন। অবশ্যই আপনি বলবেন যে সৃষ্টি জগতের সবচেয়ে বেশি আল্লাহ পাক যাকে ভালোবাসেন তিনি হচ্ছেন আমার নবী। প্রশ্ন হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে গিয়েছিলেন, আর যুদ্ধে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দল মুবারক, দাঁত মুবারক শহীদ হয়েছিল, কষ্ট পেয়েছিল, ব্যথা পেয়েছিল, এমনকি তাইফের ময়দানে গিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ পাক তো নবীকে ভালোবাসেন, আল্লাহ পাক নবীকে এত মহাব্বত করেন, এখন আল্লাহ পাক ভালোবাসা সত্ত্বেও কেন উহুদের ময়দানে পাঠালেন, কেন তাইফের ময়দানে পাঠালেন? আল্লাহ পাক তো জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উহুদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হবে, তাইফের ময়দানে গেলে আঘাতপ্রাপ্ত হবেন। এখন বলতে পারবেন যে আল্লাহ পাক জানেন না? নাউজুবিল্লাহ, আল্লাহ পাক জানেন না বলা যাবে না। আল্লাহ পাক তো আলিমুল গায়েব, তিনি জানেন, জানা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাইফের ময়দানে পাঠিয়েছেন। কেন? আল্লাহ পাক জানতেন এর দ্বারা আল্লাহ পাক আরও মর্যাদাকে বৃদ্ধি করে দেন। ঠিক তদ্রূপভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, খবর আছে থাকা সত্ত্বেও তাকে পাঠালেন যে তুমি যাও কারবালার ময়দানে, আর কারবালার ময়দানে গিয়ে আমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে আসো, ইসলামকে তুমি দেখিয়ে আসো যে উজ্জ্বল দৃষ্টান্ত কিভাবে করতে হয়। এখানে আরেকটি বিষয় হচ্ছে, একটি বিষয় আমি বলে দিলাম যে আমাদের আকীদার সাথে রিলেটেড। আরেকটি বিষয় হচ্ছে যদি কারোর প্রশ্ন জাগে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছেন, না গেলে তো পারতেন, আল্লাহ পাক অন্যভাবেও ইসলামের সম্মানকে আরও বৃদ্ধি করে দিতেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে কেন গেলেন? এই ঘটনা না হলেও চলতো। উলামায়ে কেরাম বলেন, আমরা শুনেছি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। এখন কথা হলো, যিনি লিডার হবেন, যিনি সর্দার হবেন, তার মর্যাদাও বেশি হবে, তার মাকামও বেশি হবে। তো এখন যিনি অতি মাকামে থাকবে, যিনি উর্দু মাকামে থাকবে, তার সম্মানও বেশি হতে হবে, আর ওই সম্মান পাওয়ার জন্য তার কষ্ট বেশি সম্মুখীন করতে হবে। এখন জান্নাতে অসংখ্য যুবক থাকবে, অসংখ্য মানুষ থাকবে, ওই যুবকদের সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন দেখা যাচ্ছে অনেক ব্যক্তিরা শহীদ হয়েছেন, অনেকে রক্ত জড়িয়েছেন, শহীদ হয়েছেন, অনেকে ফ্যামিলি কুরবান দিয়েছেন। এই যে তারা কিন্তু জান্নাতের যুবক হয়ে আছেন, তারাও কিন্তু জান্নাতের অধিবাসী। এখন তাদের সম্মানের চেয়ে হাসান হুসাইনের সম্মান কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সিস্টেম করে দিলেন যে কারবালার ময়দানে কারবালার ঘটনা হয়ে যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্ট বেশি করবেন, আর কষ্ট বেশি করার কারণে জান্নাতের যুবকদের সর্দার মাকামও তার বেশি থাকবে। অর্থাৎ জান্নাতের যুবকদের সর্দার হয়েছেন, তার মাকামও বেশি হয়েছে, কষ্ট তিনি বেশি সহ্য করেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু কল আছে, কলগুলো আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমি রংপুর থেকে বলছিলাম, আমার নাম আনোয়ারুল ইসলাম বাবু। আপনার চ্যানেলটা দেখি আমাদের, আপনাদের প্রচারগুলো ভালো লাগে, কথাবার্তাগুলো মানে ইসলামিক নিয়ে কথাগুলো বলা খুব ভালো লাগে। মাশাআল্লাহ, সাথেই থাকবেন সবসময়, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। ব্রাহ্মণবাড়িয়া, আমার নাম মোহাম্মদ মাসুদ। আমি তো নাতের রাসূল শুনতেছি, মদিনা যাওয়ার দাওনা ইজাজত ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত ইয়া রাসূলুল্লাহ। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আরাফাত হাসান। আমি অনুষ্ঠানটা দেখতেছি, সুন্দর লাগে। আমাদের আম্মা সারাদিন এটাই দেখে। মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমি দোয়া করি। মাদানী চ্যানেলের পক্ষ থেকে আপনি দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে বলছিলাম, আমার নাম মেহেদী হাসান ওয়ালিদ। আমি একটি নাচ শুনতে চাই। নাচটি হলো আমার মনের বাসনা।
আপনি যখনই কল দেন তখনই আপনার এই নাচটাই শুনতে মন চায়, আমারই মনের এই বাসনা। আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আপনাকে মদিনা দেখিয়ে দিক। পরবর্তী কল দেন। আমার বাড়ি পাবনা। আমি এই অনুষ্ঠানটা নিয়মিত দেখি। আপনাদের অনুষ্ঠানটা এত ভালো লাগে, এই চ্যানেলটা এখনো চলছে, এইটার জন্য 12 মাসে চালু থাকে। আমার জন্য দোয়া করেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখবেন আশা রাখি। পরবর্তী কল দেন। পটুয়াখালী থেকে বলছিলাম, আমি জুনাইদা ইসলাম। আমার মাদানী চ্যানেল ভালো লাগে। আপনি আমাদের একটি গজল শুনিয়ে দিন, আমারই মনে এই বাসনা। বাহ বাহ বাহ। জুনাইদ আল ইসলামেরও একই কল এবং আরও একজনের একই এমনই কালাম ছিল। যাই হোক, শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জুনাইদ ভাই আমাদের সাথে আছেন। আমরা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে বাকি কিছু আলোচনাও করবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনাইদ ভাই। মদিনায় যাওয়ার দাও না ইজাজত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, পরাও পান প্রেমেরো শরবত, পরাও ডেকে পান প্রেমেরো শরবত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, জ্বালাও মোর বুকে তে মনাগুন, প্রশান্তি যেন না পায় কবু মন, তোমারি প্রেম যেন কাদায় দিন রাত, তোমারি প্রেম যেন কাদায় দিন রাত, নবী রহমত শফিয়ে উম্মত, মদিনায় যাবার দাও না ইজাজত, আগা মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, নবী রহমত শফিয়ে উম্মত, হুসেন ইবনে আলী রুসিলায়, হুসেন ইবনে আলী রুসিলায়, গাউসে পাকের পুত রওজা রুসিলায়, মদিনায় আমার হয় যেন মত, মদিনায় আমার হয় যেন মত, নবী রহমত শফিয়ে উম্মত, মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রহমত শফিয়ে উম্মত, আমারি মনের এই বাসনা, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনে এই বাসনা, বলল আমারি মনে
এ বাসনা আল্লাহ আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা আমারি মনে এ বাসনা শুধু দেখব মদিনা আমারি মনের এই বাসনা। জুনায়েদ ভাই থেকে আমরা কারবালারও কালাম শুনবো। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার জন্য সব কিছু কোরবান। যদি এর উদাহরণ আমরা নিতে চাই বা দেখতে চাই, তবে আমাদেরকে সর্বপ্রথম কারবালাওয়ালাদের ঘটনাই দেখতে হয়। নবী রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামদের জীবনীতে তো আছেই, তাদের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাও দেখি যে কোরবানি সব কিছু তারা করেছেন আল্লাহ তাআলার জন্য। সাহাবা একরামকে দেখেন, এক একজনে লক্ষ কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিয়ে আল্লাহ তাআলার জন্য চলে আসছেন আমার নবীর কদমে, হিজরত করেছেন আল্লাহ তাআলার জন্য সব কিছু ছেড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, সর্বপ্রথম ডাক আমার নবীর ছিল হিজরতে যাওয়ার জন্য, সব কিছু উৎসর্গ করে দিয়ে বাস আমার নবীর পিছনে পিছনে হাঁটা শুরু করলেন আল্লাহ তাআলার জন্য, সব কিছু কোরবানি। এরপরে আউলিয়া একরাম দেখেন, আমার বাংলাদেশের কথাও যদি বলি, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের ইয়ামেন ছেড়ে বাংলাদেশে তার মাজার কার জন্য? আল্লাহ তাআলার জন্য কোরবানি, তাই না? এরপরে গাউসে পাককে দেখেন, নিজের জন্মভূমি কোথায়, ইলমে দ্বীন অর্জন করছেন কোথায় গিয়ে? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য সব কিছু কোরবানি। আর এই সব কিছুর পাশাপাশি এই যে আহলে বাইতের যে ঘটনা কারবালার, আমাদের জন্য আল্লাহ তাআলার জন্য সব কিছু কোরবানি, এর উদাহরণগুলো যদি আমরা পড়ি বারবার, যে মহান ব্যক্তিরা আল্লাহ তাআলার জন্য সব কিছু কোরবানি করেছেন, একটু যদি দেখি, তবে আমরা ইলমে দ্বীন অর্জনের জন্য মাদানী কাফলায় যখন দাওয়াত দেন আমাদেরকে, তখন মন থেকেই আসবে লাব্বাইক, আমি আছি ইনশাআল্লাহ তাআলা যাবো না, আমার নামটাও লিখে নেন। এখন এত বড়সড় কোরবানি দিতে হয় না, এত বড়সড় উৎসর্গ করতে হয় না। দাওয়াত ইসলামীওয়ালার আপনার কাছে যায় 3 দিনের মাদানী কাফলায় সফর করানোর জন্য, ভাই আপনার ভালোর জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, 3 দিন নেক আমল ইবাদত একসাথে করার জন্য। সেখানেও আমাদের অনেক বাধা বিঘ্ন চলে আসে, ব্যবসা বাণিজ্য, ছেলের সন্তান, স্কুল, এই সেই সব কিছু দেখিয়ে আমরা সেখানে নিষেধ করে যেতে পারবো না। কিন্তু এত বড় কোরবানিও তো চায় না দাওয়াত ইসলামীওয়ালারা, শুধুমাত্র 3 দিন আপনার আমল ইবাদতকে সঠিক করার জন্য, আর 3 দিন সুন্দর মতো আল্লাহর ঘরে ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলার রাস্তায় কোরবানিও যে কামরুজ্জামান ভাই যে কথা বললেন শুরুতেই, কি বলা খুবই সহজ কিন্তু করা কঠিন। কঠিন হলেও যদি একবার করতে পারি না, এর মধ্যে মজা আছে। হ্যাঁ, যদি একবার কেউ করতে পারে, বরকত রয়েছে, হৃদয়ের প্রশান্তি রয়েছে। কোরবানি আপনি যেভাবেই দেন না কেন, একজন মুমিন যখন সে রাতের বেলায় তার রাতটাকে কুরবানি দেয় ইবাদতের মাধ্যমে, তখন কিন্তু তার চেহারা আল্লাহ তাআলা নূর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তো রাতটা কুরবানি দিয়েছে বিধায় তো তার চেহারায় নূর হয়েছে। তো একজন মুমিন যখন হজ করে, জি, হজের মধ্যেও তো তার সম্পদের কুরবানি দেয়, তার শরীরের শক্তিকে সে কুরবানি, শারীরিক শক্তি দিয়ে মালের কুরবানি, জানের কুরবানি হয়। তো সেটার পরে কি হয়, আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দেয়, তার রিজিককে বৃদ্ধি করে দেয়। তো এখানেও তো বরকত। আচ্ছা, যখন সে কুরবানি করে টাকা দিয়ে, পশু কুরবানি করে,
ওইখানেও আল্লাহ তাআলা তার বরকত দেন, প্রতিদান দান করেন, আল্লাহ তাআলা জান্নাত দেন। ওই পশু দিয়ে সে পুলসিরাত পার হয়ে যাবে, এখানেও আল্লাহ তাআলা বরকত দিলেন। তো এইভাবে যদি প্রত্যেকটা দেখেন, দান সৎকার করেন, দান সৎকার সময় আল্লাহ তাআলা রাস্তায় যখন সে দান করবে তখন তার দান মানে সেটা কি কমে যাওয়া না, সেটা আরও বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। অর্থাৎ আল্লাহ পাকের রাস্তায় যেটা কুরবানি দেওয়া হয় সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তখন আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে দেয়, সেটার মধ্যে বরকত দিয়ে দেয়। ঠিক একইভাবে আপনি যদি কারবালার কুরবানি, এখানে কি বরকত, ওলামায়ে কেরাম বলেন খুব সুন্দর যে কারবালার জমিনের মধ্যে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই পক্ষের যে যুদ্ধ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তো যুদ্ধের জন্য সেখানে যাননি, এটা ইতিহাস সাক্ষী, কিতাব সাক্ষী। যদি যুদ্ধের জন্য যেতেন না, তবে কারবালার ময়দানে যেতেন না, যেখানে ইয়াজিদ আছে ওইখানেই যেত। হ্যাঁ, আর এটা তো সাধারণ বিবেকে বলে যে যুদ্ধের মধ্যে 6 মাসের শিশুকে নিয়ে কিভাবে কেন যাবে, ফ্যামিলিকে নিয়ে কেন যাবে, আর একা কেন যাবে, মদিনাবাসী সবাই তার সাথে যেত যদি এমন হতো। তো এখানে কারবালার জমিনের মধ্যে ইয়াজিদ সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তার পরিবারকে শহীদ করেছেন। তো আবিদে বিমার যেন আবিদ রাদিয়াল্লাহু তাআলা সেদিন ছিলেন, আল্লাহ পাক উসিলা এটা যে তার বিমারি ছিল। তো ইয়াজিদ দুনিয়া থেকে চলে গিয়েছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনিও। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার জমিনে যে কুরবানি, সেটার বরকত কি আজ দুনিয়ার কোনায় কোনায় যান, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ওই যে কারবালার জমিনের মধ্যে যুদ্ধ হয়েছিল ইয়াজিদ আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইয়াজিদের বংশের কেউ। কিন্তু দুনিয়ার জমিনের প্রত্যেকটা কোনায় কোনায় যান, বুকে হাত দিয়ে বলবে আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সৈয়দ দ্বারা বংশধর এখন পর্যন্ত জারি আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটাই তো বরকত। জি, কুরবানি দিয়েছে কিন্তু বরকত জারি আছে। ইয়াজিদের নাম নেওয়ার মতো বরকত নিচ্ছে, কিন্তু ইয়াজিদের নাম নেওয়ার মতো কেউ নাই, আরে তার বংশের পরিচয় দেওয়ার মতো কেউ সাহস করতে পারে না। এটাই তো বরকত। আজ আমি আপনি যখন কুরবানি দিব, কুরবানির কারণে আমি আপনি বরকত পাবো, বৃদ্ধি পাবো। অভিযোগের বিষয় আপনারা বলছিলেন, আসলে অভিযোগ বিষয়টা এটা ইমানের দুর্বলতা। জি, এটা ইমানের অনেক বড় দুর্বলতা আমাদের, যে আমরা অভিযোগ করে ফেলি। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা তিনি বলেন যে আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করা, যে আমরা অনেক সময় অভিযোগ করি আল্লাহ আমাকে এটা কেন দিল, আল্লাহ আমার কেন গরিব বানাইলো, এই বিপদ কেন আমার উপরে আসলো, আল্লাহ কারো দেখলো না কেন, হ্যাঁ আমি আল্লাহর এত ইবাদত করি, আল্লাহ আমার সন্তানদারে নিয়ে গেল। মানে প্রত্যেকটা কথা মাআযাল্লাহ যেটা হচ্ছে কুফর, শরীয়তে যেটাকে বলা হয়েছে কুফর। তো এখানে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা বলেন যে এরকম অভিযোগ যারা করবে তাদের মাধ্যমে কি হবে, দ্বীনের মৃত্যু হবে। হুজুর গাউসে পাক বলছেন তাদের এই কথার মাধ্যমে দ্বীনের মৃত্যু হবে, তার দ্বীন, যাদের দ্বীন রয়েছে সেটার মৃত্যু হবে, তার তাওহীদের মৃত্যু হবে এবং তার তাওয়াক্কুলের মৃত্যু হবে। তো আমি একটু চিন্তা করি, আমার দ্বীন আমার ঈমান, আমি এই কথার মাধ্যমে আমি আমার ঈমানকে বিনষ্ট করছি, হ্যাঁ আমার তাওহীদ সেটাকেও আমি বিনষ্ট করছি, তাওয়াক্কুল তো গেলই সর্বশেষ। তো এখন এই প্রত্যেকটা বিষয় যদি আমি খেয়াল করি, তাহলে আমাকে প্রত্যেকটা অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টি এটা আমাকে অর্জন করতে হবে। কুরবানি আসবেই। হযরত লোকমান রহমতুল্লাহ তাআলা আলাইহি, হাকিম যাকে আমরা জানি, পুরো দুনিয়াবাসী যাকে জানেন, লোকমান হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার আওলাদকে শিক্ষা দিয়েছেন এই বিষয়ে। এভাবে প্রত্যেক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তারা তাদের আওলাদকে, তাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, যাতে করে তারা শিখতে পারে, তারা দ্বীনের ব্যাপারে তারা যাতে সচেষ্ট হতে পারে। হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ তাআলা তার ছেলেকে বলছেন, বাবা যে অবস্থায় থাকো ওই অবস্থাকে উত্তম মনে করবে। তো তিনি বললেন, আব্বা আমার বুঝে আসেনি, আমাকে একটু বুঝিয়ে বলুন কিভাবে সম্ভব যে অবস্থায় থাকি সে অবস্থা উত্তম হওয়া। তো তিনি বলেন, তাহলে চলো আমার থেকে বেশি জানবে একজন নবী আলাইহিস সালাম এখনও আছেন জমিনের মধ্যে, অনেক দূরের মধ্যে আছেন, তো আমরা তার সাথে চলো, তোমার এই প্রশ্নের উত্তর তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিবেন। তো তারা সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, দুজন দুটি উট নিয়ে নিল, খাবার নিয়ে এলো, যেহেতু সফর মুসাফির হবে। তো আরোহণ শুরু করে দিল মরুভূমির মধ্যে। তো যেতে 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 অনেক ক্লান্ত হয়ে গেল, উটও আর তাদের পক্ষ দিল না। এমন অবস্থা যে সফরের অবস্থা, এমন উটও তাদের সাপোর্ট দিচ্ছিল না। তো উট থেকে নেমে গেল, নেমে গিয়ে হাঁটতে 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 আরও অনেক দূর অগ্রসর হলো। ঠিক ওই মুহূর্তে তার সন্তানের পায়ের ভিতরে একটি হাড়ের টুকরো তার পায়ের ভিতরে বিঁধে গেল।
তো বিদেয় যাওয়ার পরে সে তখন তার বাবাকে ওই মুহূর্তে বলছে, বাবা আপনি যে বললেন যে সর্ব অবস্থায় ওটাকে উত্তম মনে করা, তো এখন এটাকে আমি কিভাবে উত্তম মনে করব? আমার পা দিয়ে রক্ত বের হচ্ছে, রক্তর ফোয়ারা বের হচ্ছে, এত রক্ত প্রবাহিত হচ্ছে, আমি কষ্ট যন্ত্র সহ্য করতে পারছি না। তিনি অজ্ঞানও হয়ে গেল। তিনি যখন অজ্ঞান হলো, জ্ঞান ফিরে আসার পরে এই প্রশ্নগুলো তার বাবাকে তিনি করছেন। তো তিনি তখনও তার বাবা তাকে বললেন, যেহেতু তাদের ঈমান মজবুত ছিল, যে বাবা এটা হয়তো বা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার আমার জন্য এটাই ছিল, কেননা এর থেকে বড় মুসিবত হয়তো বা আমাদের জন্য অপেক্ষা করছে, এই ছোট মুসিবত দিয়ে আল্লাহ তাআলা এটাকে হয়তো বা নিশ্চিহ্ন করে দিচ্ছে। তো তিনি বললেন, আমার বুঝে আসেনি বাবা, এত কষ্ট এই অবস্থা আপনি বলছেন এটাকে উত্তম। তো কিছুক্ষণ পর দেখলো যে কেউ তাদের সাহায্য করার মতো নেই, সামনেও অগ্রসর হতে পারছে না, এমন অবস্থা পিছেও ফিরে যেতে পারতেছে না। ঠিক ওই মুহূর্তে ওনার বাবা হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ তিনি দেখলেন একজন কাউকে দেখা যাচ্ছে ধোঁয়াশার মতো। তো তিনি তাকিয়ে রইলেন, হঠাৎ করে আবার দেখলো নাই। তো আবার দেখলো যে আসা, আবার দেখলো নাই। তো হঠাৎ করে আওয়াজ আসলো, আংতা লোকমান, হ্যাঁ তুমি কি লোকমান? তো তিনি বললেন, হ্যাঁ আমি লোকমান। তো তিনি তো দেখতে পারছেন না তাকে। তো বলতেছেন, আপনি কে? আপনি দেখা দেন, আমার সামনে আসুন। বলতেছে, আমি জিব্রাইল। আল্লাহ। তো তিনি বললেন, আপনি জিব্রাইল? হ্যাঁ, আমি দেখা শুধু নবী আম্বিয়া আলাইহিস সালামকে দেই, এছাড়া আমি কাউকে দেখা দেই না। তো এটা কি তোমার ছেলে? বলতেছে, হ্যাঁ এটা আমার ছেলে। তো তোমার ছেলে কি বলছে? তো ছেলে কি বলছে? ছেলে অভিযোগ করছে এই অবস্থা। শোনো, আমি একটা গোত্রকে এই মাত্র আযাবের জন্য দিতে যাচ্ছিলাম, ওই উপত্যকায় তোমরা সেখানে রওনা হয়েছিলে। তো আমি যখন শুনলাম যে তোমরা সেখানে যাচ্ছ, আমি যখন দেখলাম, তখন আল্লাহ পাকের হুকুমে আমি তোমার সন্তানকে কি করলাম, ছোট্ট একটা পরীক্ষা দিলাম। তার পায়ের মধ্যে একটা হাড় বিঁধে গেল, রক্ত প্রবাহিত হলো, তোমরা এখানে থেমে গেলে, আর আল্লাহ পাকের যে বড় আযাব ও গজব থেকে তোমরা বেঁচে গেলে। তো আজ আমি আপনি যে ছোট্ট ছোট্ট বিষয়ের উপরে যে আমি আপনার অভিযোগ তুলি, ছোট ছোট বিষয়ের উপরে আল্লাহ তাআলার দিকে মাআযাল্লাহ আঙ্গুল তুলি, যে এই গরিবত্ব কেন আমার দিকে, এত পরিশ্রম, আল্লাহ পাকের যে আমার উপর যে ফয়সালা, তো এই ফয়সালাকে আমাকে আপনাকে মেনে নিতে হবে। আজ আমি আপনি মনে করছি এটা আমার আপনার জন্য একটা পেরেশানি না, হয়তো বা এটার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন, উত্তম রেখেছে। জি, বান্দা এমন কোনো আমল করে যে আমলের মাধ্যমে সে তার লক্ষ্যস্থানে পৌঁছতে পারে না, তখন আল্লাহ পাক তাকে এমন মুসিবত দান করেন, এমন বিপদ দান করেন, বিপদ দান করে তার পদ মর্যাদাকে বৃদ্ধি করে দেন এবং তার গন্তব্যে পৌঁছে দেন। প্রসঙ্গ যদি আসে যে কারবালার ময়দান থেকে আমরা কি শিখতে পাই, তো এখানে কারবালা থেকে দুটি বিষয় আমরা খুব সহজে অনুধাবন করতে পারি। একটি হচ্ছে নেকির দাওয়াত দেওয়া। হয়তো আপনারা শুনেছেন, পড়েছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে তিনি গেলেন এবং সর্বোপরি শেষে যখন তিনি গেলেন, তাদেরকে দাওয়াত দিলেন যে তোমাদের মধ্যে কেউ কি আছো যে যারা নবী পরিবারকে সাহায্য করবে, নবী পরিবারের পক্ষ হয়ে যুদ্ধ করবে। তো একজন কিন্তু ওই দল থেকে বেরিয়ে আসলেন এবং বলা হচ্ছে সে জান্নাতি। ওই ইয়াজিদের বাহিনী থেকে একজন সৈন্য সেনাপতি সে বের হয়ে আসলেন, কিসের বদলতে? ইমাম হুসাইনের নেকির দাওয়াত দেওয়ার বদলতে একজন জাহান্নামী জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের কাতারে চলে আসলেন। এটা একটি বিষয়, নেকির দাওয়াত দেওয়া এটি খুব অত্যন্ত অপরিহার্য আমাদের জন্য। আরেকটি বিষয় হচ্ছে সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটি মেসেজ, যে দেখা যাচ্ছে আমরা যারা ব্যক্তিবর্গ আছেন নেতৃস্থানীয়, তাদের মধ্যে একটা সংখ্যাগরিষ্ঠ এমনও আছে বিপদের সময় বা কোনো তার নিজের স্বার্থের জন্য তার সিদ্ধান্ত থেকে সে বেরিয়ে আসে, এমন দেখা গিয়েছে, সিদ্ধান্ত থেকে সে সরে দাঁড়ায়, বেরিয়ে আসে নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজের স্বার্থের জন্য। দেখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি ওই কারবালার ময়দানের মধ্যে ক্ষণিকের জন্য তিনি তার সিদ্ধান্ত থেকে সরে যেতেন, সিদ্ধান্ত থেকে নড়ে যেতেন, তাহলে আমাদের সমাজে কিছু মূর্খ শ্রেণীর মানুষের জন্য দলিল হিসাবে সাব্যস্ত হয়ে যেত। কিভাবে? তারা বলতো, দেখো প্রয়োজনবশত ইমাম হুসাইন কিন্তু তার সিদ্ধান্ত থেকে নড়ে গিয়েছে। হ্যাঁ, এটাকে দলিল বানিয়ে নিত এবং এটার উপর ভিত্তি করে তারা নিজের স্বার্থ হাসিল করত, এমন করত। তো আল্লাহ তাআলা হিফাজত দান করুক। জুনায়েদ ভাইয়ের কাছে আসবো, কারবালার কালাম আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন
सलाम सलाम या हुसैन या सलाम या हुसैन बोलो सलाम या हुसैन या सलाम या हुसैन যিনি করেছেন প্রাণ শাহাদাতের জাম যিনি করেছেন প্রাণ শাহাদাতের জাম ওই হুসেন বিন হায়দার কে লাখো সালাম ওই হুসেন বিন আলী কে লাখো সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন চার ধোকা দিয়ে কুফায় ডাকা হলো চার ধোকা দিয়ে কুফায় ডাকা হলো যারে তো দুঃখ কষ্ট দেওয়া হলো যারে শিশুকে পিপা সারে তোরা খা হলো যারে গলায় ধারালু অস্ত্র রাখা হলো ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম আসসালাম ইয়া হুসেন আমার হুসেন তোমায় সালাম আমার হুসেন তোমায় সালাম আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন আসসালাম ইয়া হুসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আশকা কাবা মদিনা ফরশে কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা যখন হবে তোমার দিদার তখনই দেহাবে আমার যখন হবে তোমার দিদার তখনই দেহাবে আমার আমার স্বপ্নে আসনা মদনী
रहमत पे लाखो सलाम शमे बज में हिदायत पे लाखो सलाम डाले दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखो सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में साजे उस आमिर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।